মাদক চেয়ারম্যান আর বক্তার ভাবে মাদক বন্ধ করবি? মাদক বন্ধ করে পুলিশ। 80টা বাড়ি আর পাচার দিলে মাদক নিয়ে বাস্কের মধ্যে লুকে থুয়ে আসবি না দোলা গাড়ি ডুবে থুয়ে আসবি? মদের বক্তৃতা এটি চলবি? মদ কেমনি বন্ধ হবে সেই বক্তৃতা চলবে? আমরা অসহায়, বিভিন্ন চাপে চুপে আমরা অসহায়। কোরআনের কথা কে দেশ চালাবি চালা, কোরআনের আইন আমরা মানবো। এই শেখ হাসিনা ক্ষমতা আবার কাছে 4 বার এবার, উনি ক্ষমতার থাক, নামাজ কায়েম করুক, জাকাত আদায় করুক, চুরি বন্ধ করুক, জানা বন্ধ করুক, তারপর সুদ বন্ধ করুক, আমাকে অন্যায় অপকার সমাজে বন্ধ করুক। আমরা পিএস দিয়ে ফান থাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে সাধন পাম। মানে বক্তৃতা করে লাভ কি? কোরআনের আইন ছাড়া পৃথিবীর যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে শান্তি হবে না। দাড়ির কয় পাল্লা, ফের যদি সমান হয়, ইচ্ছা মতো পাথর সিঁড়ি দিলে মাপ ঠিক হবি। কথা বলতে না পারে দাড়ির পাল্লা কয়টা, ছলার দড়ি লাগে ইঙ্গা মুঠা ধরছে, যদি একবারে কারের সোদা সোদা ছলা থাকে তাহলে বোঝা যাবে দাড়ির কোনো পাল্লা ফের। তাহলে ফের না থাকা মানুষ এই দাড়ি পাল্লা ইচ্ছা মতো আমি থুয়ে পাথর ইচ্ছা মতো ই পাল্লা তো দিতে পারি, ওই পাল্লা তো দিতে পারি, বাপ কোনো কমবি ভাই। কিন্তু যদি এক পাল্লা যদি হাফ কেজি ভারী বেশি হয় আর এক পাল্লা যদি হাফ কেজি কম হয়, আপনার আগে আলোক করে দেখা লাগবি কোন পাল্লা দিলে ফের মারা লাগবি। আপনি এটা বোঝেন না। অনেক কথা বললাম আমি। যারা আজকে আমার দেশে মেম্বার থেকে শুরু করে পুরো নেতৃস্থানীয় লোকেরা যদি রসুলের আদর্শ মেনে নিতাম, প্রত্যেকটা নেতা পৃথিবীর এই বাংলাদেশের পীরের আগে, তবলিগের আগে, জামাত ইসলামের আগে, বড় বড় অলি আল্লাহর আগে এই নেতৃস্থানীয় লোকেরা আরশের নিচে জায়গা পেত। এই কামটা আমরা দিবে যাচ্ছি। এই যে বক্তৃতা দেয় নেতারা, একটা ইসলামের কথাও মুখ দিয়ে বাড়ায় না। আমরা ইসলাম বিজয় করতে চাই, আপনারা যদি ক্ষমতা আমাকে দেন আমি ইসলামের পক্ষে কাজ করব। শেরপুরের মাটির একটা সভা বন্ধ হবে না। এই এক কথা করলে এমন কোন মরদ আমি আছে ক্যানভাস করে দেবো তার জান। আর এই কথা কম মানে এটা উমরের ভূমিকা। উমার এই কথা বলেছিলেন, রসুল ওই কথা বলেছেন, আবু বকর বলেছিলেন, হযরত ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার ইবনুল আব্দুল আজিজ পর্যন্ত নেতৃস্থানীয় লোকেরা এই কথা বলেছিলেন। কিন্তু আমরা আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি। ভুলে যায় আমরা একটা ভুলা ধরা রাস্তার মধ্যে পড়ে গেছি। কিরে ভাই কি কথা? হ্যাঁ হ্যাঁ আমার ভাইরা, তাই আসুন, আমি আপনাদেরকে অনেক কথা বললাম, এটার ব্যাখ্যা বিস্তারিত ইনশাল্লাহ হবে। কি বেদার হলেন? কিছু কিছু কথা আছে, ইমানদারের ইমান দ্রুত গতিতে বড় হতে থাকে। কিছু কিছু কথা আছে দ্রুত গতিতে মানুষের ইমান, সাহস, হিম্মত কমে যায়। একটা আত্মীয় ঘরের মধ্যে বাড়ির যখন আসে, ওই আত্মীয়র যার বাড়ি যাচ্ছে ওর চেহারা, ওর সালামের ভাব দেখলি বোঝা যায় ই আমার ক্যাঙ্কা খিলেবি। কিরে সুলতান ভাই, আত্মীয়র বাড়ি যে আপনি যান, প্রথম আত্মীয় সালামের ভাব দেখবি, তারপরে দেখবি ওর হাতত কিছু আছে নাকি। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ সোহেল মির্জা, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান তহিদুল, আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আলহাজ মোহাম্মদ মোনায়েম হোসেন, এই 4 ভাইকে ইসলাম, দিন, কোরআন বিজয় করার কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শেরপুর ধনুটের কৃতি সন্তান, বিশেষ করে বগুড়ার পরিচালক বলতে হবে, কথা ঠিক কিনা। উনি কয়েক বছর ধরে বগুড়া জেলা আওয়ামী লীগের উনি সভাপতি, মরহুম আলহাজ মুমতাজউদ্দিনের মৃত্যুর পর থেকে, কথা ঠিক কিনা।
এই বগুড়ার একটা কৃতি সন্তান। এই বগুড়ার 1 নম্বর কণ্ঠ হলো মুজিবুর রহমান মজনুর ভাই। এই কথা কোন দেখা, যতই নেতা থাক এই মজনু ভাই যদি খালি কয় এই হবি, 99 জন ফেল। এই কথা কান, তাহলে এটা কমতা ক্ষমতা নয়। তারপরে আবার আর একটা গিয়ার এমপি। এই কথা কন, জেলার সভাপতি 1 গিয়ার, আবার এমপি আর 1 গিয়ার, তাহলে কয় গিয়ার হলো? 2 গিয়ার। এই লোকটা তিনি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু ভাই। আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দিক। আল্লাহ ওনাকে সংসদে নিয়ে মানুষের মনের কথা, সমাজের ব্যথা, আমাদের বগুড়াতে চুরি হচ্ছে, চুরি বন্ধর কথা, ঘরে ঘরে সুদ চলছে, এই সুদের যে হারামের একটা শাস্তি, এই কথা, সমাজে বিভিন্নভাবে অন্যায় বিচার হচ্ছে, এইগুলি আপাতত এই বগুড়া ধুনুটের যা হচ্ছে এই কথাগুলা অন্ততপক্ষে ঢাকা সংসদে উত্থাপন করে আমার বগুড়াবাসীকে যেন উনি প্রমাণ করে দেন বগুড়ার শ্রেষ্ঠ প্রতিনিধি আজকে মুজিবুর রহমান মজনু ভাই। বিশেষ অতিথি মোহাম্মদ আরিফুর রহমান মেলন ভাই, মোহাম্মদ সেলিম রাজা। আল্লাহ বিশেষ অতিথিদেরকে ইসলাম এবং দিন বোঝার তৌফিক দিক। সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 10 নম্বর শাহবন্দিগি ইউনিয়ন পরিষদ, ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান আলম আজাদ, স্বত্বাধিকারী পালস জেনারেল ক্লিনিক, হামসায়াপুর, কাঁঠালতলা, শেরপুর, বগুড়া। আল্লাহ ভাইজানকে চিকিৎসা স্বাস্থ্যের মানুষকে সঠিক চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিক এবং চেয়ারম্যান সাহেবকে উমারের ভূমিকা পালন করার তৌফিক দান করুন। বরেণ্য অতিথি মোহাম্মদ রুকুনুজ্জামান, আমন্ত্রিত অতিথি অনেকগুলি, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথির যিনি প্রতিনিধি হিসেবে আমাদের সামনে মূল্যবান কথা বললেন, তিনি হলেন আপনাদের সুপরিচিত ভাই জনাব সুলতান আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। উনি আগামীতে উপজেলা নির্বাচন করবেন। ওনাকে আমরা এই শেরপুরের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়া ওনার মুখে যদি আমরা ইসলামের সুমেয় বাণী যদি একটু শুনতে পাই, আর আমাদের এই আমানত আমরা দিতে প্রস্তুত। এই কথা ঠিক কিনা? মানুষ, সাধারণ মানুষ চায় যে মনের কিছু কথা নেতৃস্থানীয় লোকদের মুখ দিয়ে বাড়াক। কি ভাই, কথা ঠিক কিনা? উনি তো একা পারবেন না, আমিও একা পারবো না, কেউ পারবে না, কিন্তু মুখ দিয়ে কথা বাড়ালো মানে কি জনগণের কলজা ঠান্ডা। এই কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামগণ, হযরত মাওলানা আলহাজ মুফতি আব্দুল কাদির সালেহী, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান আনসারী সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা আমার ভাইয়ের সাথে অনেক প্রতিনিধি এসেছেন, সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, বগুড়ার এই ঐতিহ্যবাহী উপজেলা, জেলাক যে উপজেলা ধাক্কা দেয়, কথা ঠিক কিনা? আপনাদের সৌভাগ্য যে শেরপুরের একজন লোক পুরো বগুড়া চালায়, ধরে কোন আল্লাহু আকবার। এই মাটিতে আজকে আমরা বসে কোরআন এবং ইসলামের কথা শুনছি। এই জন্য সবার প্রতি মা বোনেরা, অনেক মা বোনেরা এসেছেন, সম্মানিত মা বোনেরা, ইমাম, মুয়াজ্জিন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হলেন? বেজার তো হননি। আসলে ওই যে চক্ষু শিবিরের কথা আমি বলে দিয়েছি, কোনো যে বিষয়ের মাইকিং করা হচ্ছে ওই বিষয়ের ডাক্তার এখানে আসতে হবে ভাই, কতক্ষণ? তাহলে এখানে কোরআনের আহ্বান করা হয়েছে কি, যে বিরাট ইসালে সোয়াব, মানে কি সোয়াব রাসানির শোভা। ইসাল মানে পৌঁছান, বিরাট মানে বড়, সোয়াব মানে নেকি। যারা যারা মরে গেছে
তার করে কবরত সোয়াব পৌঁছান। কথা বোঝা গেল? এখন যে প্রোগ্রাম এখানে হচ্ছে, মাইকিং প্রচার হচ্ছে যে কোরআন হাদিসের মধ্য থেকে কথা বলতে হবে। যেরকম সভাপতি সাহেব আমার পরিচালক ভাইকে এখানে দাঁড়িয়ে বললেন যে কোরআন এবং হাদিসের কথা বলতে হবে। কথা ঠিক কিনা? তাহলে কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে কিতাবের ভেতর আল্লাহর পক্ষে ছাড়া কারু পক্ষের কথা আছে? এই জোরে কর। তাহলে এটি কার পক্ষের কথা হবে? শুনতে রাজি আছেন? তাহলে আল্লাহর পক্ষের কথা হবে মানে কি, আল্লাহ যা যা কথা কোরআনে বলছেন ওই কথার হবে, কিন্তু ওই কথা আল্লাহ নিজে পৃথিবীতে চালু করবে না, আমাদেরকে চালু করতে হবে। মনে করেন এখানে অনেক কোম্পানির ওষুধের দোকান আছে, আছে না? বহু কোম্পানি আছে, রিপ্রেজেন্টেটিভ আছে না? কি RFL কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে, ফাইসন্সের আছে, স্কয়ার আছে, গ্লাসকো আছে, প্রাণ কোম্পানির আছে না? না, তো ওই রিপ্রেজেন্টেটিভগুলোর দায়িত্ব কি? মার্কেটে ওই কোম্পানির মাল বাজারজাত করা। তো আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। কি হয়ে যাও? কোম্পানির সাহায্যকারী কোনো রিপ্রেজেন্টেটিভ, আর আল্লাহর সাহায্যকারী হলো ঈমানদার। ফাইসন্সের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে যদি গ্লাসকো কোম্পানির ওষুধ শেরপুরে যদি বাজারজাত করে, জোনাল ম্যানেজার জানবার পেলে ওর চাকরি যাবি, সিকিউরিটি বাতিল, জেল খাটে মানুষ আছে। হ্যাঁ, কথা তোর কোন কথা? হ্যাঁ, ওর চাকরি থাকবে? তাহলে এখানে যে কোম্পানির লোক সেই কোম্পানির মাল চালু করা লাগবে। তাহলে আপনি করছেন আমি মুসলমান, তাহলে আপনি ইসলাম নামক কোম্পানির লোক। তা আপনি ইসলামের কোম্পানির লোক, হ্যাঁ, আপনি কার কোম্পানির মাল বাজার চালু করছেন? বাটাম তো ফাটাবি, জীবনে জান্নাতের চোখে পড়বে না। হ্যাঁ, ঠিক কিনা? আমরা রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ বলেছেন, আমার আল্লাহ ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা পৃথিবীতে নাজিল করেছেন। এই ইসলাম নামক কোম্পানির প্রতিষ্ঠাতা আল্লাহ নিজে। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক কোম্পানির প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। আর এই কোম্পানির ডাইরেক্টর হলো আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হলেন ডাইরেক্টর, আর প্রতিষ্ঠাতা কে? তাহলে এই কোম্পানির মাল কি কি আছে কোন তো? না, বাজাজ কোম্পানির হুন্ডা, কি RFL মেশিন, ধুলা ভালানের বেলসা, এগুলো বোধহয় আল্লাহর কোম্পানির মাল নাকি? আল্লাহর কোম্পানির মাল কোরআনে যা আছে সমস্ত আল্লাহর কোম্পানির মাল। এক নাম্বার কোম্পানির মাল, আল্লাহর কোম্পানির এক নাম্বার প্রোডাক্ট হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বসেন না, আসেন না, আপনার কাছে আপনার আগে বসা লাগবে। আপনি মসজিদের ঠিকই আগে খাড়া হন, এখন পাশে বলছেন কে? তার মানে সুযোগ পেলে পাশ দিয়ে উঠে যাবেন, 1 মিনিট উঠতে পারবেন না আপনারা। ইমামদের কারণে আজকে জাতি জাহান্নামে গড় গড় করে চলে যাচ্ছে। আমরা ইমাম দ্বারা ইমাম খালি ধোকাবাজি দিয়ে কুমিটির থেকে বেতন খাচ্ছি। একটা মানুষ জান্নাতের কথা বলছি, চিকিৎসায় জানেন, আসল চিকিৎসায় জান না, চিকিৎসার বই পড়ে অথচ চিকিৎসা বুঝে দেয় না। একটা মূর্খ মানুষ যদি ডাক্তারে ফিক্সেশন করে দিলে এই ওষুধ, উনি যদি লেখাপড়া না জানে, আইসা অবশ্যই ব্যাটার বউ হোক, ব্যাটা হোক, লাতি হোক, বাবা এটা না পরে বুঝে যেত কোন ওষুধ কখন খাওয়া লাগবে। কেন শুনতেন ভাই, কথা কন না আপনি? ঠিক আছে, আমি পড়তে পারি না, তাহলে ওর থেকে শুনে নেওয়া লাগবে এই ওষুধ সকালে রাত্রে, আর একটা ভাত খাওয়ার 8 ঘন্টা আগে, এর শুনে নেওয়া লাগবে না? এদের জন্য তুই ইমামক রাখিস আল্লাহ, কথা তুই জাতির ইমাম, তুমি দেখবে এই জাতি কোরআনের কোন হুকুম কখন মানবি, কখন মানলে সুবিধা, না মানলে কি আযাব, কি গজব, এটা ইমামের দায়িত্ব। কি ফাঁকিবাজি আমরা ইমামতি করে টেকালিয়ে দেখাচ্ছি, আর ঘুমঘুরতে দুম্বার ঢোকে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছে? ইনি বলবো বাটাম যদি না ফাটায় কি করছে? হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস
শুক্রবার করে, আজ কি বার গেল, আগামীকাল এই খুতবা শাহী মসজিদে পড়বে। আমি যেটা বলবো হাদিস, এই হাদিস আপনারা খুব কান লাগে শুনবেন। দেখি তো শাহী খুতবা যেটা পড়ে কি পড়ে না। ইমামরা মোট, আমিও পড়বো, আমিও ইমামতি করি 45 বছর। এখানে আমরা পড়বো শাহী খুতবা কি, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যারা নিয়মিত জুমার নামাজ পড়েন, এটা বলতে ওর মুখস্থ হয়ে গেছে কেমন? হ্যাঁ রে, ওই শুক্র শুনেছি হুজুর কি আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। খুতবা প্রতি শুক্রবারে এই হাদিস পড়ে বারে, এখনো ইমামরা মসজিদের মুতাল্লিক বুঝাবে পারেনি। ভাই কতক্ষণ সত্যি কথা রে, মসজিদের মোতাল্লিক যে আগে বসে আছে আর 70 বছর নামাজ পড়িতে সেক্রেটারি মোতাল্লি, ইমাম এখনো কর পারেনি। হুজুর শুনিছেন, কাকু কম না, আগে আপনাকে বুঝায়। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনি কোনো আল্লাহর বিরোধিতা করলেন। অতএব আপনি সাবধান হয়ে যান। আপনি জুম্মার মোতাল্লি, আপনার মধ্যে যে আমল থাকে, আমি যতই দোয়া করি আপনি বেহেশত পাবেন না করলে যায়। আপনার সকলে ঠিক করলেন নাকি একবার? হ্যাঁ হুজুর, না তুমি এত বড় পাখি মুখ ঢাকি চোখে, তুমি বাঘের মতো আওয়াজ দেন, কথা ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া দুনিয়ার কেউ কায়েম করে দেখাতে পারবে না। এখন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, এই লোক যদি খালি কোরআনের 5টা-4টা কাম করে, এই যত লোক ওই সরকার ধরে রাখা ভোট দিয়ে ক্ষমতায় বসালো, তত লোক একসাথে আরো নিতে দেখাবো। আমরা চাচ্ছি মজনু ভাই, সুলতান ভাই, মেলন ভাই, লোটন ভাই সকলের জান্নাতের দেব, কথা কোনে গা। কিন্তু হচ্ছে কি, একটা লোকের 4টা ছাগল আছে, ছাগল চেনেন? ছাগলটা বাড়িতে আছে, কিন্তু বাড়ির থেকে একটু দূরে। এই কোনো কথা হবে না। একটা লোকের 4টা ছাগল আছে, বাড়ির থেকে 200 গজ দূরে একটা জাঙ্গাল আছে, আইল জমির আইল, কিন্তু মাঝখানে 6 হাত একটা ভাঙ্গন। 6 হাত কি ভাঙনা, মানে দৌড় পরে পানি আছে, কিন্তু পানির গভীরতা হলো 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা। এই লোকটা 4টা বকরির গলার দড়ি লেগে ওই পার কাসলা আছে, একটা বিরাট দুলগা ঘাস আছে, খিলাবে ওই বকরি। এখন বকরি দড়ি লেগে নিয়ে যায়, খেতে নিয়ে যায়, যেতে পানি থেকে বকরি আর যায় না। বকরি মনে মনে করছি, কে রে আমাকে কি দড়ির মধ্যে নেমে দিবি? এই ভাই কথা বুঝবেন আপনি, তখন ঘোলা পানি, তলা তো দেখা যাচ্ছে না। এখন মালিক দেখছে পেলে হলো না, মালিক করছে কি, দড়ি লম্বা করে ওই 6 হাত পার হয়, ওই পার দেওয়া শুকানো খারাপ হবে। তোর 4 বকরিকে এক বকেট টানিচ্ছে, এইভাবে টানিয়ে দেয় ওই পার। মালিকের ইচ্ছা যে তোমাদেরকে আমি দুলগা ঘাস খাওয়াবো, তাড়াতাড়ি তোমাদেরকে তাজা করবো, পেট হবি ভালো, বাচ্চা হবি সবল, দুধ হবি, আমার বকরির এই পালের উন্নতি হবে। এই মনে করে মালিক নিয়ে যাচ্ছে দুলগা ঘাস খাওয়াবে, কিন্তু পানি সামান্য দেখে ওই ভয়ে আর নাম ইচ্ছা না। মালিক ওই পার যায়, 4 বকরির দড়ি একবারে টানিচ্ছে। যখন টানিচ্ছে তোর বকরি মনে করছে, আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে, এই দড়ির মধ্যে নেমে আমার মায়ে ফেল দিবে? পানি আছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি, কিন্তু পানি হচ্ছে ঘোলা, তলা দেখা যাচ্ছে না। বকরি তখন টানে তখন হাফসা গেছে মালিক, তখন শেষ পর্যন্ত বকরি বাঁচার জন্য করছে কি, এই সামনের 2 পাও এইভাবে মারে দিয়েছে, এইভাবে মারা দিয়েছে, বুঝছেন? তার মানে কি, মালিক চাচ্ছে ঘাস খাওয়াবো, আর বকরি টানাচ্ছে এইভাবে। কতক্ষণ এখানে কতক্ষণ বকরি পাও বাজে দিয়ে টানালেছে, পাও যখন এইভাবে মারিছে, ওর বাপুও 4 জন টানে নিতে পারবে না। আমাদের যাতে সমাজের নেতৃস্থানীয় লোকেরা, সমাজের সমাজপতি, বড় বড় হাজি সাহেব, বড় বড় পরামানিক, যারা ইসলামের কিচ্ছু জানে না, তার করে যখন আমরা জান্নাতের দিকে নিয়ে যাবার চাচ্ছি, ওরা বকরি টানা দিছে।
অ্যাঙ্গেল কে স্পষ্ট কথা, কোন অ্যাঙ্গেল নাই, পাতি নাই, কথা কন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সব জায়গায় আলো, সংসদে আলো। আপনি ইমাম হয়তো ভুল করেন, তার জাতি তো ভুল করবি। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল, আমি ফার্স্টে বলেছি সফল রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রসুল। কোরআন দিয়ে 10টি বছর মদিনার মেম্বরে বসে পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল উনি শাসন করেছেন। তাহলে কোরআন কোটি কোটি বাংলাদেশে আছে, ঘরে ঘরে, পীরের ঘরে, জাকেরের ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোটি কোটি কোরআন আছে মাদ্রাসায়, কিন্তু শান্তি নাই। একটা কোরআন যদি এই হানিফ বাসত করে লেদা সংসদে থুয়া খালি স্পিকার যদি কয় যারা সুদের বিরুদ্ধে তারা হ্যাঁ বলুন। আরে শিবগঞ্জ সভাত গেছি, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, আমি প্রধান বক্তা কাউকে রেডি হচ্ছে, আর শেষ হচ্ছে, এর মধ্যে করছে হুন্ডা চুরি হচ্ছে। কথা কনা কেনা এই আপনাকে একজনের স্যান্ডেল কিংবা জুতা বাটা শু এই সাই মসজিদের বাইরে রেখে কেউ যদি জহরের নামাজ পড়বে দান সুন্নু অজু করে সুন্নতের নিয়ত করতে, ওই জুতা চলে যাবি বটতলা। ঠিক, চুরি বন্ধ তার নাম হলো ইসলাম, জানা বন্ধ তার নাম হলো ইসলাম, সুদ বন্ধ তার নাম হলো ইসলাম, পর্দা ফরজ তার নাম হলো ইসলাম, নামাজ রোজা হজ যাকাত এইগুলি ইসলামের ধর্মীয় ব্যবস্থা। কিন্তু আইন হলো সে অন্যায় বন্ধ করবে, তার নাম হলো ইসলাম। আপনি কোথায় আছেন? শায়েরি বক্তৃতা দিয়ে দেয়া জাতি ধ্বংস করে ফেলে দিচ্ছে। আমরা চাচ্ছি এদেশের নেতৃস্থানীয় লোকেরা জান্নাতে যাক, আমাকে পরে দিক। কি আমি আর একটা উদাহরণ দিই, উদাহরণ আরো দিই একটা। ভাই সুলতান ভাই শোনেন, এদিক তাকান আপনি। এই বাংলাদেশে 68,000 গ্রাম নাই? এই 68,000 গ্রামত মনে করেন সুলতান ভাই প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি আমের চারা দিয়ে দিল। চারা 50 বছরে লালন পালন করে এই প্যান্ডেলের মতো গাছ হয়ে গেল ফজলি আম। এখন ফজলি আম যখন মকুল বাড়ালো পৌষ মাসে, তারপর আম ফুকলো, কুঁয়ে ধরলো, আটি ধরলো, আস্তে আস্তে আম কমপক্ষে 1.5 কেজি ওজন হবে একটা ফজলি আম। তাহলে আস্তে আস্তে বড় হলো, তারপরে আম পাকার সময় হলো, কালার আসলো, সব আসলো। এখন এই গ্রামে গ্রামে এক একটা আমের গাছের নিচে 4 জন করে চৌকিদারক দিল লাঠি নিয়ে। এই সুলতান ভাই কয়জন করে? 4 জন করে চৌকিদার দিল। আর ওই গ্রামের যেগুলো হাফেজ আছে, মৌলবি আছে, পীরের জাকের তবলিগ, তার সরমনার যত হুজুর আছে বা যত সাধারণ মানুষ আছে সবাইকে বললো, শোনো এই যে ফজলি গাছের আম দেখিচ্ছ, এই আমের একটু সুনাম তোমরা বক্তব্য দিতে থাকো। সবাইকে বললো। তখন আমরা বক্তব্য দিচ্ছি, ভাইরা আমার, এতদিন তো আটির গাছের আমের আম খাসেন, এক আমের মোটার কাছে কামড় দিলে মিষ্টি, সামনের মাঝখানে পেটের কাছে কামড় দিলে একটু তার চেয়ে মিষ্টি বেশি, আর পিছনের দিকে দিকে যদি ফুটা করা জুসের মতো খাতে লাগে, 3 মাইল কিলো বেগে দৌড়ে যাওয়া লাগে, এত টক। কতক্ষণ? আটির গাছের আমের 3 জায়গার 3 স্বাদ। এলে মরদ খায়া দেখিছে। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, খুবই মুন্সিগিরি হতো না। কোরআন বুঝিস না মিথ্যে। এ দেশে ইসলামী যদি রাষ্ট্র থাকতো আমাকেও প্লেন দিয়ে লেদা বক্তৃতা করে নিত, কিন্তু আমাদের ক্ষমতা নাই দেখে শিখাও কোনে না। এমনও মানুষ ওই কানির থেকে হয়তো করছে বক্তৃতা কর, কয়দিন পর ধরে লেদা যখন থমনি তার পোকা মরে দেবে নি তোর। আমার ভাইরা, আটির গাছের যদি বর্ণনা ঠিক মতো না দেওয়া যায় তাহলে ফজলি আমের খাওয়ার আকর্ষণ বাড়বে না। তখন আমরা বলতেছি, ভাইরা, জীবনে ফজলি আমের নাম শুনেছেন কিন্তু দেখতে পারেননি,
দেখতে যদি না পারা যায় ওই খাবারও পারিনি। অতএব এই আম এত সুন্দর আম, এত মুকুল বাড়ায়, বড় বড় বোটা নিয়া এই আম যখন ফোকে আস্তে আস্তে বড় হয়, তারপরে তার চেয়ে বড় হয়, কুঁয়ে ধরে, আটি যখন ধরে, আম দেখতে দেখতে 1400 টাক, দেখতে দেখতে যখন 1.5 কেজি হয়ে যায়, এই আমটা যখন বড় হয় আস্তে আস্তে পাক ধরে, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে যখন আমটা পাকে যায়, দেখলে জীবন শান্তি হয়ে যায়। ওই আমটা যদি কেউ পাকা আধা পাকা চাকু দিয়ে যদি একটা চাকা আম আমাকে আপনাকে যদি কেটে দিত, আমার আম খাওয়ার পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। আর এই আম যখন পেকে পেকে নরম হয়ে যাবে, পাশার নিচে আমের যে নিচের দিকটা আছে ওখানে যদি ছিদ্র করে পুরো আমটা যদি টিপে টিপে তরল করে জুসের মতো যদি বোতলের তুষে যেরকম খায় ওই রকম যদি খাওয়া যায়, মধুর চেয়ে স্বাদ বেশি। আমার ভাইরা, এত সুন্দর আম আপনাদের গ্রামে আছে, এর জন্য আল্লাহর শুকরিয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে এ আম মরার আগে একটা বার খাওয়ার সুযোগ দেয়। এটা কি হলো? আমের বক্তৃতা। এই কর পর সকলে যখন সুবহানাল্লাহ কছেন, আমিন কছেন, মরার আগে একবার খাওয়ার, তখন এই 4 জন চৌকিদার করছে, ভালোই বক্তৃতা হলো, একটা আম কাউকে পায়রা খেতে দেওয়া হবে না। তখন এই গায়ের মধ্যে যদি বিবেক থাকে, কবি তুই পায়রাই খাবার দিব না, তুই এত বক্তৃতা করে নিলু। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা, আপনি কতক্ষণ টাকা, আমাকে আম পায়ের বেরি তুমি দেবে না, তুই এত সুনাম করে লাভ কি? এখন শোনেন, আমার দেশে 18 কোটি ইমানদার, এতই দিনের মোবাল্লেগ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 5 লক্ষ ইমাম মসজিদের, 5 লক্ষ মুয়াজ্জিন মসজিদের। আমার দেশে 25,11,974 জন হাজি আর হাজান্নি তবলিগের লোক, 1,04,20,000 পীরের, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তার, 14 কোটি শ্রোতা। এতগুলি ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আমরা বক্তৃতা শুনতেছি। ইসলাম হলো ধর্ম, ইসলাম বিশাল শান্তির ধর্ম, ইসলাম মানলে চুরি হবে না, ইসলাম মানলে জানা হবে না, ইসলাম মানলে সমাজে সুদ চলবে না, ইসলাম মানলে চুরির হাত কাটার আইন, কেউ বেপরদা করতে পারবে না, কেউ কারো উপর জুলুম করতে পারবে না, ইসলাম ছাড়া কবরে ঢোকা যাবে না। ইসলাম এত বড় দামি জিনিস, আল্লাহর কাছে প্রিয়। বান্দা যদি তোমার কাছে প্রিয় মনে করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। একে সুবহানাল্লাহ কয়, পরে করতে ইসলাম কায়েম করতে দেব না। কতক্ষণে গেল কি? তাহলে আমের সুনাম হলো কিন্তু আম পারে খাবার দেবো না, ইসলামের সুনাম হলো কায়েম করতে দেব না। মাথাটা তো ঠিক আছে। এই বাংলাদেশে যত বক্তা আছে, আমার বক্তৃতা যদি কেউ নকল করতে পারে, বলবো যে তোর তোর সার্থক বেটা, তুই বাড়ির পড়ে এসে এগুলো করছি। পরিবেশের উপর আপনাকে বক্তব্য দিতে হবে। কোরআন পরিবেশের উপর নাজিল করা হয়েছে। আজকে আমরা প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের কথা বলতে পারছি না, সরকারের বিরোধিতা করা লাগে না, সরকারের পক্ষের কথা বলেও সরকার বলতে না, এই লোকটা তো ভালো কথা করছে। সরকারের এটি শুনবার আশা লাগে না, সরকারের পকেটের লোক এটি বসে আছে। কালি ওবায়দুল ফোন করে খুবই যুক্তিবাদী সেই কথা বললো, স্যার আপনার বাপও পারবে না। শেরপুরের বুকে কত সরকার গেল, ওবায়দুল কাদের বাঁচা না থাকলে ইনকে রাস্তা করার মরদিন নেই। তাহলে একটা কাম তো ভালো করেছে, খালি শেখ হাসিনা নামাজ কায়েম করবি, জাকাত চালু করবি, পর্দা ফরজ করবি, জানা বন্ধ করবি, চুরি বন্ধ করবি, ঘুষ বন্ধ করবি, মেধা আছে চাকরি পাবি, পুলিশের কোনো ভেরিফিকেশন লাগবে না। আমি পড়ে পাস করছি, আমি ভাইবে দেয়া ইন্টারভিউতে পাস করছি, পুলিশ যা বাড়িতে করছে, কে বা এই গ্রামে তো মুখ চিনি তুই, উনি কোন দল করে? কারণ কথা সত্যি কিনা কন,
একসঙ্গে ঠিক। এই বক্তৃতা শেরপুরের শাহী মসজিদে হতে হবে। আমরা কি চোর না ডাকাত? অসহায় মানুষ। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি, কুশারের গুড় খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। কে জানেন এই মুক্তিযোদ্ধার এত দাম? খালি হাত দিয়ে লেখা দিয়ে একটা খালি কাগজ দিয়ে তো নি। আমার বুড়ি বয়স চাকরি হলো নি, আপনার মতো লোকের খাওয়া নাই। 1976 সনে আমি দাখিল পাস। দেড় জুম্মা বয়স, তারকে কথা শুনলে আমাদের কলজাত ভয় এসে যায়। দেড় জুম্মা বয়স, খালি মাথার টুপি আছে দেখে আমাকে কোনো দাম নেই। এখনই টুপি খুললে এমন মরদ নেই, জেলার বকত আমার উপর রাজনীতির বক্তৃতা দিবি, মানে পেশাব বার করে দেবো। কোরআন ইসলাম এটা পলিটিক্যাল কিতাব। রসুল পলিটিক্স করেছেন, প্রত্যেকটা নবী রসুল পলিটিক্স করেছেন, তারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। আজকে আলিম ওলামা রাজনীতি পলিটিক্স না বোঝার কারণে আজকে আলিম ওলামার উপর চড়াও হয়ে তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের লজ্জায় কচুর সাথে দড়ি দিয়ে মরা ভালো। আমরা কোনোদিন ক্ষমতার যাব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি ক্ষমতার থাকেন, আপনি থাকেন, আমাকে খালি কথা বলতে দেন। আমি জীবনে সরকারের বিরুদ্ধে কথা কই না। আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তার কারণে আমাদের বক্তৃতা বন্ধ হয়ে যাচ্ছে। মিচাই উঠে হাসিনা গেলেছি, মিচাই তে গালেছু ভালোতে বাতি ঘুরে দেন মুচুগা কি ভাই, কথা কি? আবার আমরা যে কথা করছি এই কথা প্রত্যেকটা বক্তা বলা লাগবে, কিন্তু বক্তার মধ্যে আছে। একজন করছে পক্ষে, এখন ওটা শুনে করছে ই তো তাহলে ভাইরাল হলো, তাহলে এরই বিরুদ্ধে কিছু করা যায় নাকি? খবরদার। আমি চাই সুলতান ভাই ইসলামের পক্ষে আসুক, এই ভাই আসুক, ওই ভাই আসুক। এগুলো হচ্ছে সমাজের নেতা। আমার মতো 1200 বক্তা দিয়ে কোনো লাভ হবে না। একটা সুলতান, একটা মজনু, একটা মুমতাজউদ্দিন যদি আমরা 100 বক্তাকে যদি তৈরি করতে পারতাম উমারের মতো চরিত্র দিয়া, আজকে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতো। কিন্তু আমাদেরকে কাজ করতে দেয় নাই এক শ্রেণীর আলিম নামের কুলাঙ্গাররা। কি খবর চান? কি খবর চান? ইসলাম বিজয়ের জন্য এটা একটা শিবির। চোখের ডাক্তার এসে চোখের চিকিৎসা করে, আমাকে কোরআন কর্দনী ডাকে নিয়ে এসে কানে কানে কয়, ভাই রাজনীতির কথা দান কর না। এমন না হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে না খুলি হলো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত। খালি নেতৃত্ব যদি আমাদের হাতে থাকতো, এই লোকগুলো মিশরের সেই মুসা সালামের মতো যোগ্যতা অর্জন করতে পারতো। কথা ঠিক কিনা? আমরা মনে করছি ইসলাম একটা ধুলা খেলার বিষয়। এনা নামাজ পড়নো, এনা জুম্মা করনো, এনা শোভা করনো, এনা দাড়ি তুই মাঝে হজ করে উমরে আছে কোনো 6 বার সুমা দিছি রে হজরে হাতত পাথর। ইসলামের বিপক্ষে যারা থাকবে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন কি, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই হুজুররা, এই আয়াত আছে না নাই? আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন কোম্পানির আইন দিয়ে যদি তুমি
চলো সন্তুষ্ট চিত্তে তুমি যদি তার কাছে এবাদত তুমি পৌঁছানোর চেষ্টা করো। আমরা ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা মানব আর মুখে মুখে ইসলামের কথা বলবো। আমার আল্লাহ বলেছেন ইসলাম আমার কাছে প্রিয়, তোমাদের কাছেও প্রিয় হতে হবে। কিন্তু ইসলাম আমি আল্লাহ আমার কাছে প্রিয়, তোমাদের কাছে অপ্রিয়। এই অপ্রিয় মনে করে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি করা পথার মতে চলে তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। হ্যাঁ হাত তুলে কোন হ্যাঁ হুজুর, হ্যাঁ রুমাল হুজুর হাত তুললেন না আপনি? এটা আমার বাপের কথা না কার কথা? আবার শোনেন, এটা তো গেলে একটা সূরা মুহাম্মাদের প্রথম আয়াতটা এত গুরুত্বপূর্ণ। আমি যখন রাতের বেলা পড়ি আমার লোম খারাপ হয়ে যায়। আল্লাহ গো, এই জাতির লোকদেরকে যদি পুরা কোরআন ঔষধের মতো আমি যদি সংজ্ঞা দিয়ে যদি ঢুকাতে পারতাম, আমার এই ঋণ হয়তো আমি শোধ করতে পারতাম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতটা হলো আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। জোরে বলুন ঠিক কিনা? সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। আল্লাহ এত কথা এক আয়াতের ভিতর রেখেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। কত প্রকার অবিশ্বাস মানুষ করে। আল্লাহর বান্দারা ইসলামকে অবিশ্বাস করে, হাত কাটার আইন অবিশ্বাস করে, চুরি করলে হাত কাটো এই আইন কায়েম করে অবিশ্বাস করে, সুদ বন্ধ করতে হবে অবিশ্বাস করে, ঘুষ বন্ধ হতে হবে অবিশ্বাস করে, নারীর ইজ্জত আবরু রক্ষার জন্য জানার সঙ্গে সারের আইন কায়েম করতে হবে এটা অবিশ্বাস করে। যত কোরআন হাদিসের বিধান আছে এইগুলি তারা অবিশ্বাস করে এবং লোকদেরকে, ইমানদারদেরকে যারা কোরআনের পক্ষে কাজ করে এদেরকে কোরআনের পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমার আল্লাহ বলেছেন তার ভেতরে তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে। কিন্তু আমি আল্লাহ সাবধান বাণী দিয়ে দিলাম আদাল্লাহ আমালাহুম, আমি আল্লাহ ওই ব্যক্তিদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না, সব ধ্বংস করে দেব। হ্যাঁ, তো এই কোরআন খালি আমি পড়ছি না মোট মাদ্রাসাত পড়ে? তো ওই খেসব করছে না, ওই চাকরির ভয়ে। ওই মনে করছে আমার মসজিদের মোতাল্লি বোধ হয় জান্নাতের মালিক। আপনি কি কিছু করবেন না? 1 ঘন্টা যদি 2 ঘন্টা যদি কোরআনের পক্ষে বক্তৃতা দেন, তাও শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা করার প্রয়োজন নাই। আল্লাহ রসুলকে নিজে বলছেন, আল্লাহ নিজে রসুলকে বলছেন আপনাকে দারোগা করে পৃথিবীতে পাঠানো হয় নাই, কাউকে অ্যারেস্ট করে নিয়ে এসে আপনি কোরআন বুঝান। নো, কোনো দরকার নাই। আমার কথা আমি বলে যাব, যার ব্যারাম আছে তাই এই ওষুধ খাবি। এই মির্জাপুর হারত হালুয়া পোস্টায় বেছে না, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। তালোরা খোরশেদ তালুকদারের তেলা ছিল, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, ঘুম ঘুমে ভাব হয়, হাত পায়ের গিঠাই ব্যথা হয়, এগুলো তেল বেঁচেছি। তা আমি এই তেল বেচনো, কোরআনের কথা বেচনো, কোরআনের কথা আলোচনা করনো। যার ওই ব্যারাম আছে তাই ইচ্ছা করে গ্রহণ করে ওষুধ খা, ভালো হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন হলো শেফাউল্লিল মুমিনিন, মুমিনদের শেফা। ওর যদি শরীর সুস্থ, ইমান সুস্থ করার কোনো দরকার না হয়, ওর বিচার করবি কে? আমার এত মাথা ব্যথার কারণ রাখি, তুই ঘুরিস নাকি? তুই যা বুঝিস তুই ঘুরে, তুই খালি সামান্য দেরি কর, তোর বাটাম ফাটাবি, খালি কব্বরত গেলি। এখন যদি জিবরাইল বক্তৃতা দেয় মানুষ হেদায়েত হবে না। কারণ কি? পৃথিবীতে ফাসেক যখন বেড়ে যায় তখন পৃথিবীতে আল্লাহ হেদায়েতের দরজা বন্ধ করে দেয়। চলে যান সূরা তওবার 24 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, যারা হাফেজ আছেন আমি পড়লি তারা বুঝা পারিচ্ছে, কে এটা তো আমি পড়ছি রে, তা আমি কিছু কোনো না রে, বাটা ফাটাবি রে। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 1 নম্বর আয়াত কোন সূরা?
হ্যাঁ, কোন সূরা? সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন তিনটার মহব্বত যদি আত্মার কাছে বেশি হয়, আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত শেষ হুকুম না আসে মালাকুল মউত পাঠানোর, ততক্ষণ অপেক্ষা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, যারা ওই আত্মা নিয়ে ব্যস্ত থাকবে, এই তিনটার পক্ষে থাকবে না, বিরোধিতা করবে, কাউকে চিন্তা করতে দিবে না, আমার আল্লাহ বলেছেন এই ফাসেকদেরকে আমি কোনোদিন হেদায়েত দেই না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহলে আত্মা কি কি? আত্মা কি কি শোনেন, এটা কোনো আপনাকে শোনালে ভাই আউটপুট করছেন কে? সাধারণ তারা বক্তৃতা আপনাকে শোনা লাগবে, তাহলে আপনারা জান্নাতে যাবেন। ওগুলা মাঝে 500 বছর আগে সমাজে তারা কলম দিয়ে বুদ্ধি দিয়ে সমাজ চালায়, এর ক্ষেত্রে বক্তৃতা শোনা লাগবে। এগুলো শিখেও ভয় করে না, এই কথা কোন না। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের পিতাদের মহব্বত, এই কথা বল, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের সন্তানদের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, স্ত্রীর মহব্বত, বাড়িঘরের মহব্বত, উপার্জিত মালের মহব্বত আর ব্যবসার মহব্বত, এইগুলি ছেড়ে যদি তোমাদের মিনাল্লাহ, আল্লাহ হইতে যদি মহব্বত বেশি হয়, ভালোবাসা বেশি হয়, ও রসুলিহি, রসুলের আদর্শ থেকে মহব্বত যদি ভালো হয়, ওই আত্মার প্রতি, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করার কাজ যদি তোমাদের ওই আত্মার উপর বেশি হয়, এই তিনটার যদি কম হয়, আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ এইরকম ফাসিকদেরকে হেদায়েত দেই না। বক্তৃতা শেষ। আর আমাকে আল্লাহ কি হেদায়েত দেয়? জীবনেও নয়, জীবনে কোরআন শরীফ এই এমনও মানুষ আছে বাংলাদেশে 85% লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। কি অথচ ওর সিয়ার, ও কি ওই যদি দরবারত না থাকে ওরই নামে সিয়ার ভেনো করে থয়, হে ওই নেতা নেয় রে, তাহলে দরবার যদি রায় দিই তাহলে ওই এসে হুড়াহুড়ি লাগবি, হয়তো উই আসেনি সিয়ার উঠি দে, উই থাক না দে, সিয়ার শুনুক বলছে দোয়া করবেন রে, আপনাকে 70 সায় আমরা আছি, আল্লাহ দিলে কোনো টেনশন নাই, আপনার ক্যানভাস আমি করে দেবো, যান করে দেবো, ভোট কয় বস্তা নেবেন আমি দিয়ে দেবো, যান। হ্যাঁ কথা ঠিক কিনা? ইসলাম বিজয় যাবে, আপনার এই শেরপুরের যত এলাকা আমি একলাই ক্যানভাস করে দেবো, যান। হ্যাঁ কথা ঠিক কিনা? দোয়া তো আগে, এটা দাওয়া দিলে আর দোয়া লাগে না। আচ্ছা আমি একজন আমার সাথে দোয়া করছি আল্লাহ তো আমার সাথে ভালো করে দে, এটা জরুরি না ফেলা দিল কিনে দেওয়া জরুরি? ভাই আপনার নাম কি? দান কতগুলো বুঝবেন রে। আলহামদুলিল্লাহ সমাজে নেতৃবৃন্দ দরকার আছে, আছে না নাই? নেতার দাম দিতে হবে। একটা নেতার কত দাম আমরা বুঝিনি। এদেশে যদি এই নেতাগুলোকে আমরা উমরের মতো তৈরি করতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ রসুলকে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দেয়, সামনে আসেন ভাই, আপনার সামনে তারা আছেন, হ্যাঁ সামনে আসেন, এখন সামনে আসেন, তো যা হয় হবে, মেম্বার আসেন নাকি আপনি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম উনি শোয়েব আলাইহিস সালামের কন্যা বিয়ে করে ওখানে শুয়ে থেকে মুরগির রান খাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার শ্বশুরের বাড়িতে মুরগির রান খাওয়ার জন্য পাঠায়নি, তুমি কি করো? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি চলে যাও, মিশরের প্রেসিডেন্ট ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, অতএব তুমি তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি দাওয়াতের তরিকা দিয়ে দিয়েছে, নেতৃস্থানীয় লোক দাওয়াত দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? আমরা যা কাক দাওয়াত দিই, থাই গ্লাসের দোকানদার, থাই দোকান নাই, বিরাট দোকানদার থাই গ্লাসের, ওই দোকানদারক দাওয়াত না দিয়ে ওই কর্মচারী দেয় গিরিল বাইনা দিচ্ছে থাইয়ের, তাকে দেখো তো ভাই সব জুম্মা দেবো, এটা পাগলের বুদ্ধি। ওই দোকানদারক দাওয়াত দেয়, কথা ঠিক কিনা? ওকে একটাক বানালে 10 জন কর্মচারী ওরই পাশে ঘুরবি,
কত কয় না বারে আমরা তো থাই মিস্ত্রি গিরির মিস্ত্রি দেখো যে সবাই জুম মারছ আর দোকানদার কোথায় কুন্ডি যাচ্ছ 600 টাকা দিন তোর কে ভাই বেদার হলেন বেদার হচ্ছেন কি বক্তৃতা চলবি কি চলবে কোন একটা মসজিদের মুতাল্লি যদি কোনো একদিন ইমামকে বলে ইমাম সাহেব কি বাবা কোন আপনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন আমার মসজিদের কমিটি মুসল্লি কে কি বলবে দেখার টাইম নাই আমাদেরকে জান্নাত পেতে হবে আপনি নির্দ্বিধায় বোতাম খুলে দিয়ে বক্তৃতা করবেন ওই মুতাল্লি মারা যদি তখনই যায় উনি আল্লাহর জান্নাত দেবে আমাদের দেশের বেশিরভাগ ইমাম মসজিদ কমিটির লোকের ভয়ে কিচ্ছু কয় না খালি হক কথা কলি মোতাল্লি আগে বসে থেকে গলা খাগার দেয় প্রত্যেকটা মসজিদের ইমাম মোতাল্লির গলার আওয়াজ চেনে তখন ওই দিক থেকে কোথায় কোথায় গলা খাগার দিয়েছে তাকে তাকে মোতাল্লি চোখ দিয়ে কয় এই কি করছো কত জোরে কনে কাল্লা তো কন ঠিক আরো জোরে কন ঠিক একটা সবাদ কয় টাকা আদায় হয় এই যে এখানে কবরস্থানের উন্নতি লেগে দেখেন এই উন্নয়ন জানেন কবরের দুটা উন্নয়নের রাস্তা কয়টা এক নম্বর উন্নয়নের রাস্তা হলো কবরবাসী যেগুলো শুয়ে আছে এদেরকে জান্নাতে ঢুকাতে হবে হ্যাঁ কথা কর এটা হলো এক নম্বর উন্নয়ন দুই নম্বর উন্নয়ন হলো যদি বেড়াচাটি না থাকে তাহলে শিয়াল কুত্তা গরু বাছুর ঢুকবি লাগবি মুতবি এই জন্য একটা ব্যারিকেড দেওয়া দরকার কম দামে টিন দিয়েও দেওয়া যায় আমরা কবরস্থান উন্নয়ন করছি বিরাট কলম খুঁড়ে ব্যাস ঢালাই দিয়ে গেট বিম দিয়ে মধ্যে এক লিলটুন উপরে এক লিলটুন দিয়ে সেই গেট করে স্টাইল সাইড দিয়ে অমুক কবরস্থান জান্নাতুল বাকি জান্নাতুল বাকি কিন্তু ওটি যেগুলো শুয়ে আছে ওরকম পুরীর চা আগুন দিয়ে কথা বলেন আমি কবরের উন্নয়নের দুটা ধারার কথা বলবো শুনতে রাজি আছেন জীবনে কোনো শোনেননি কবরের উন্নয়ন এক নম্বর হলো কেউ যদি মারা যাওয়ার আগে আপনার যদি দুটা সন্তান থাকে এই দুটা সন্তানও জীবন ভর চেষ্টা করে আপনি মোত্তাকি নামাজি বানাতে হবে আপনি মারা গেলেন মাইকিং হলো শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ অমুক পরামানিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ওনার জানাজা ঢাকা আজিমপুরে শেরপুর বাস স্ট্যান্ডে ইউনিয়ন পরিষদে ওনার বাসভবনে 5টার সময় জানাজা হবে কত কর 10,000 মানুষ হলো তার মধ্যে 2,000ই ওযু করেনি কত কনে রে আবার যদি কেউ ভোটের আগে মরে তার ভাগ্য ভালো হিন্দুও জানাজার যাবি আপনার দোয়া করুন আল্লাহ ভোটের আগে যেন মরি হ্যাঁ রমজান মাসে কেউ মরি পারবো আমার কথাটা বোঝেন আপনি কথা বোঝে মানুষ ওই খালি আলু লাগান বোঝে এই তুচ্ছ তাচ্ছিলের জন্য কিয়ামতের দিন হাজার হাজার বছর জাহান্নাম খাটতে হবে মানুষের মুখে জয় মুখে ক্ষয় কি খবর চান আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ নাম শুনছেন ওনার কিতাব পড়ে দেখবেন উনি বলেছেন যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা রিপোর্ট তৈরি হয় কি তৈরি হয় রিপোর্ট এই রিপোর্টটা দুনিয়ার পূর্ব সীমানার থেকে পশ্চিম সীমানা পর্যন্ত লম্বা হবে মাত্র 2 মিনিট 2 সেকেন্ড 30 সেকেন্ড একটা ইসিজি বার করে না কিডনির ইসিজি বানায় না ভাই বগুড়া ডায়াগনস্টিক সেন্টার থেকে দেখবেন এই 4 আঙ্গুল ওসার 3 ফুট লম্বা খালি কাঁকড়ার ঠ্যাঙের লাগান খালি ইঙ্কে পেঁচা পিছি লেখা নেই কিচ্ছু নেই ওরে দেখুন কি বোঝে টাকা লেছে 7,000 কন 30 সেকেন্ডের রিপোর্ট যদি 3 ফুট হয় আর 70-100 বছর আপনি পৃথিবীর জমিনে কাক কি তুচ্ছল্য করছেন কোন ইসলামের বিরুদ্ধে কোন মানুষের ক্ষতি কোন চিন্তা কি করেছেন এমন একটা কথাও ওই রিপোর্টের থেকে বাদ পড়বে না খালি এই রিপোর্ট তো আর হচ্ছে রে পাগল আপনি আমার কথা শুনে হাসিচ্ছেন আর এগুলো করছেন এগুলো ছবি হচ্ছে অডিও ভিডিও সহকারে আবার তার মনের মধ্যে হচ্ছে যুক্তিবাদী এগুলো কি করে এগুলো শোনার জন্য টাকা দিয়ে যাচ্ছে ই দেওয়ার সেফ হয়ে গেছে
এই যে গলাতে একটা সুরে ইব্রাহিমত আছে, এই গলাতে একটা নকেট আছে, অডিও ভিডিও সহকারে কাজ করার আগেই ছবি উঠে যাচ্ছে। আল্লাহ সেই আল্লাহ, আল্লাহর কোনো অনুবীক্ষণ যন্ত্র, আল্লাহ পাতে গেলে কোনো নেতাক ধরা লাগে না, এমপির কাছে গেলে পাতি নেতাক ধরা লাগে, চেয়ারম্যান ধরবে গেলে মেম্বার ধরা লাগে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কাছে আমার কাছে আসতে কাউকে লাগবে না, নবীর আদর্শ মানবে, আমার কাছে তোমরা পৌঁছে যাবে। ধরে আল্লাহ আকবার। রাতের অন্ধকারে একটা গরিব মানুষ যদি আল্লাহ ডাকে আল্লাহ, আর স্বাধীন থেকে আল্লাহ চিৎকার করে বলে বান্দা আমি হাজির, কি বলো আমি দিতে রাজি আছি। ধরে আল্লাহ আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেক নবী রাসূলের সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল। আমাকে হুজুর করে কইলে কয় সেই উমার আর আছে, উমারও লাগবি কে? কোরআনের আইন আছে, একটা চৌকিদার যদি প্রধানমন্ত্রী হয় আর কোরআন দিয়ে যদি চালায়, দেশ পানি পানি। সাইকেলের লিক যখন হয় তখন এর আইন হলো সলিউশন দিয়ে পটি দেওয়া। সাইকেল লিক হলে কি দেয়া পটি? যখন কি দেয়া সলিউশন হলো আইন, সলিউশন দিয়া তুমি টিউব ডলো, পটি ডলো, ডলে সলিউশন ভরে দিয়ে একটু শুকে নিয়ে মারে দাও, লিক বন্ধ। কিন্তু সলিউশন আপনি বিশ্বাস করেন না, কে কয় মেলা আটা আছে, জিগেরের আটা আছে, বোলার আটা আছে, গামের আটা আছে, সুপারগুলো আছে, আমি সলিউশন দেবো না, আমি বোলার আটা দিয়ে লিক ছাড়াবো। মুখ দিয়ে ফোঁ দিলে পটি 10 ফিট উপরে উঠবি। তা আমাকে দেখা থাকে কি এই কোরআন হলো সলিউশনের আটা, এটা বাদ দেয় বোলার আটা দেয় চললে চললে। হ্যাঁ হুজুর আপনি কথা বলেন না, আপনি একবারও কথা বললেন না। আপনি আমরা মানব জান, আমরা কি জান? হ্যাঁ আমরা কি জান? মানব জান। আর মোটর সাইকেল হলো মোটর যান, কথা ঠিক কিনা? মোটর যানের সৃষ্টিকর্তা কে? মোটর যানের সৃষ্টিকর্তা কে? মাথা ঠিক আছে, আপনারটাও ঠিকলে ওরটাও ঠিক। মোটর যানের সৃষ্টিকর্তা যদি মানুষ হতো তাহলে 10 টাকা কেজি হুন্ডা লাগলো হয়নি। মোটর যানের সৃষ্টিকর্তা হলে ইঞ্জিনিয়ার, কথাটা বোঝেন, আমি কথাটা বোঝেন। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলে ইঞ্জিনিয়ার, আর মানব যানের সৃষ্টিকর্তা আল্লাহ। এখন ইঞ্জিনিয়ার মোটর সাইকেলের 265টা পার্টস খুলে আপনি গুনে দেখবেন মোটর সাইকেলত 265টা পার্টস আছে। এই পার্টসগুলা প্রত্যেকটা পার্টসের ছবি দেখে যাই কিনে নেয় তার ক্যাটালগ দেয়, এই পার্টসের এই কাপ। ট্যাঙ্কি দেখে ট্যাঙ্কির থেকে লিখে দিছে অকটিন অবলিক পেট্রোল, অকটিন অবলিক, মানে এই ট্যাঙ্কির যদি তুমি অকটিন কিংবা পেট্রোল তোলো তাহলে এই যান চলবে। কথা বলতে একটু ফিকার উক্তি জান না গা? এই ভাই মুখ হাত তোকে তুমি, যে ব্যক্তি কথা বলে না এক জিবরাইলও কথা বুঝাতে পারবে না, যে ছাত্র ক্লাসে শিক্ষকের বক্তব্যকে রেসপেক্ট করে না, সমাগত জানায় না, এই ছাত্র জীবনে পাস করার রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশের ইমামগুলা, আমরা শ্রোতা যারা মসজিদে মুক্তাদি থাকে, এরকম বোবা বেনে ফেলে দিছে। ইমাম বক্তৃতা দেয়, ওই কানি এক মুসল্লি তসবিলিয়া, মানে ই বুঝাচ্ছে যে তুই যা করছিস তোর থেকে বেশি দেয়নি, ই চোখ মুজে মুখে করেছে, ই হলো বোবা শয়তান, ই পাট্টাল শয়তান। আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোরআনের কথা ইমাম বলবে, ইমামের কথা শুনতে হবে। রসুল বলছেন কেউ যদি কোরআনের আহ্বান জানায় তার চেহারা দিয়া, চক্ষু দিয়া, কান দিয়া শুনতে হবে, তাহলে ইমামের কথা বলার আগ্রহ দেখবি। সব মুখটা যদি নিজ মুখ থেকে থাকে,
আমার মতো ইমাম হলে জুম্মত ওরা যেহেতু এদিক তাকাচ্ছে না, এক সাইড দিয়ে উঠে চলে যাবে। ওরা 1.5 ঘন্টা বসার পর দেখবি ইমাম নাই। কথা কোন রে? হ্যাঁ হুজুর কি? হ্যাঁ আপনি হাত তোলেন, কি কথা ঠিক কিনা? আমি কি কথা বলতে চাচ্ছিলাম ভাই? হ্যাঁ মোটর যান লেখা আছে অকটেন অবলিক পেট্রোল। এখন আপনি 2 লাখ টাকা দিয়ে পালসার কিনে, এই যে নজরুল এন্টারপ্রাইজ ধনুটের মাথা কিনে আপনি বাড়িতে লেখাছেন, টাকা নেই তেল কেনার, অত 135 টাকা লিটার অকটেন কিনবি কি দিয়ে? আমাকে দেখেলেন 27 টাকা গ্যালন পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। 4 লিটারে 1 গ্যালন, দাম হলো 27। এখন সেই মানুষ 135 টাকা লিটার অকটেন চালাচ্ছি, কোনটি 27 টাকা গ্যালন, 4 লিটার 27, তাহলে কত করে লিটার? মনে করবেন না যে কাঁচা চুল। এখন আপনার হুন্ডা কিনে টাকা ফুরিয়ে গেছে, আপনি কোথায় তরল, তো পেট্রোল তরল, অকটেন তরল, ডিজেল তরল, কেরোসিন তরল, মানে অত টাকা খরচ করবো কে? তরল হলেই হলো। ওই একে 10 লিটার তুলিছে, 2 ঢোলক 5 লিটার করে নিয়েছে ট্যাঙ্গিয়া। একটা মানুষ কথা, ভাই তো আমি আমার বিটির বাড়িতে যাবো, গোসল করে ভাত খাওয়া বাড়ায় তো 500 টাকা দেবো নি, তুই আর আমার গাড়িটা কিক করে চালু করে দিত। এই ছুটা মানুষ যদি সকাল থেকে 10টা পর্যন্ত কিক করে, স্টার্ট হবি, ধোঁয়া ছাড়বি, তাহলে কেন হুন্ডা চালু হলো না? দোষ কি? অত সোদালায় ব্রেন মারতে হবে। কেন চালু হলো না? কেরোসিন ডিজেল শুনতে চাই নাই। আপনাকে বুঝতে হবে, আপনি জ্ঞানী লোক হন, আপনাকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ তোর এখন ঠিক কিনা? কি আইন মানেনি? ওই হুন্ডার যিনি সৃষ্টিকর্তা উনি বলছেন অকটেন অবলিক পেট্রোল। এতগুলা জ্ঞান দিলাম, তারপরে মানুষ এখনো কোরআন বোঝেনি। ওই জন্য আমার রসুল বিদায় হতে যখন ভাষণ দিয়েছিলেন, 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হতে মসজিদে নোমেরার বারান্দার দাঁড়িয়ে আমার রসুল বলেছিলেন, সর্বশেষ আয়াত যখন নাজিল হলো, সর্বশেষ আয়াত যখন নাজিল হলো আরাফাতের ময়দানে, সে আয়াতটা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান, আল্লাহর নবীর সাহাবী 1.25 লক্ষ দাঁড়িয়ে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এই আয়াতটা যখন বললেন রসুল বুঝতে পারলেন এই আয়াতের অর্থ হলো, আরবের সাহাবীরাও বুঝতে পারলেন, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে সমাধান দেবে ইসলাম। কারোর কাছে ধার করতে হবে না, ভিক্ষা করতে হবে না, হাওলাত করতে হবে না। ইসলামের ভেতর এমন কোনো ব্যবস্থা বিধান নাই যে সেটা দিয়ে আপনার সমাধান হবে না। আল্লাহ জানিয়ে দিলেন, আজ থেকে সব ব্যবস্থা তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম। জোরে কন্যা মারহাবা। সাহাবী ছিলেন কত লক্ষ? 1.25 লক্ষ সাহাবী দাঁড়িয়ে। আল্লাহর নবী যখন এই কথাটা সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শুনতে পারলেন। 1.25 লক্ষ সাহাবীর ভেতরে মাত্র একজন সাহাবী চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কাঁদছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও হুজুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না বন্ধ করতে বলেন, আমরা আপনার কথা শুনতে পারছি না। ওই সময় রসুল 23 মিনিট বক্তব্য দিয়েছিলেন, বিদায় হদের ভাষণ দিয়েছিলেন মাত্র 23 মিনিট। আজকে বাংলাদেশে এক একটা মাহফিলে 4টা-5টা বক্তা, ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশে প্রতিদিন 5 কোটি মাহফিল হয় প্রতি বছর। এত বক্তব্য, মসজিদে বক্তব্য, তবলিগের বক্তব্য, পীরের বক্তব্য, হাজির বক্তব্য, লক্ষ কোটি কোটি বক্তব্য হচ্ছে। কিন্তু দেখা যায় 1.25 লক্ষ সাহাবীর ভেতরে একজন সাহাবী কান্নাকাটি শুরু করলেন। সাহাবারা বললেন, হুজুর কান্না বন্ধ করতে বলেন। হুজুর বললেন, আবু বকর কেন আপনি কাঁদেন, কি হয়েছে আপনার? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত পড়ার পর আমি অন্তরে বুঝতে পেরেছি আপনি পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে
খালি একজন বুঝিছে কান্দিছে আর কেউ কান্দেনি। আর এতগুলো লোক এটি আছে, সাহাবি যদি বুঝবেন না পারে একটা সারা, আমাকে দেখলে ইটা করছি করছি ডিজেল দেখে চাইলে হয়নি কি ভাই, এটি বসে ওর চিপে চিপে হচ্ছে